মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে। একদিকে ভয়াবহ বোমাবর্ষণ, অন্যদিকে নেতৃত্ব সংকট। সবকিছুর মধ্যেও যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যায়নি ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের খবরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হলেও সামরিকভাবে কোনো দুর্বলতা দেখায়নি তেহরান। বরং গত এক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক চাপ এবং সামরিক আগ্রাসনের মুখে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছে ইরান। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখতে এখন সরাসরি শক্তির লড়াইয়ে নেমেছে তেহরান। মার্কিন ইসরায়েলি জোটের প্রতিটি আঘাতের বিপরীতে ইরান পাল্টা জবাব দিচ্ছে আরও বেশি শক্তি দিয়ে, যা যুদ্ধের সমীকরণকেই বদলে দিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। তিনি হুঁশিয়ারি দেন, এই সময়ের মধ্যে যদি ইরান কোনো সমঝোতায় না আসে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত না করে, তাহলে তাদের উপর ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালানো হবে। তবে এই হুমকিকে কার্যত উপেক্ষা করেছে তেহরান। শুধু তাই নয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ইরান পাল্টা পদক্ষেপ নেয়। মার্কিন মিত্র কুয়েত ও ইসরায়েলে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় দেশটি। কুয়েতে চালানো হামলায় সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্স এবং সুয়াইক তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই আক্রমণে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু হামলা প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড ট্রাম্পের হুমকিকে স্নায়ুচাপগ্রস্ত ও অযৌক্তিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বাইরের কোনো চাপ বা হুমকি ইরানকে তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা সংঘাত এড়াতে চাইলেও প্রয়োজনে শক্তি প্রয়োগে পিছপা হবে না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব নেতারা ইতিমধ্যেই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও মাঠের বাস্তবতা বলছে, সংঘাত এখনও প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই শক্তির লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব।